হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি নিউমেরিক্যাল মেথডের পরবর্তী ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুটস অফ ফাংশন। রুটস অফ ফাংশন হচ্ছে নিউমেরিক্যাল মেথডের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট। তো এখানে আমরা জানবো যে কীভাবে ফাংশনাল যে প্রবলেমগুলো আছে যেগুলোকে আর কি আমরা সলভ করতে পারি। হতে পারে সেটা ডিফারেন্সিয়েশন কোনো ফর্ম, যেটাকে কিনা আমরা ডিফারেন্সিয়েশন না করে কীভাবে বের করা যায়, বা ইন্টিগ্রেশনাল কোনো ফর্ম যেটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন না করে কীভাবে বের করতে পারি। তো এই কারণে আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যে প্রসেসটাকে আমরা একসাথে বলতে পারি রুটস অফ ফাংশন। তো রুটস অফ ফাংশনকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়। রুটস অফ ফাংশনকে ভাগ করা হয় কয়টি ভাগে? চারটি ভাগে। তো আমরা একটু লিখি রুটস অফ ফাংশন। এই যে রুটস অফ ফাংশনটা আছে, একে আমরা ভাগ করব টোটাল চারটি ভাগে। এখন চারটি ভাগ কি কি হতে পারে আমরা তো জানি। চারটি ভাগ কি কি হতে পারে? ফার্স্ট অফ অল, ব্র্যাকেটিং। ব্র্যাকেটিং মেথড। তারপরে ওপেন মেথড আছে। ওপেন মেথড। তারপরে যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে সিস্টেম অফ নন লিনিয়ার আর লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ নন লিনিয়ার or linear equation. and 4 নম্বর যে পার্টটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে রুটস অফ পলিনোমিয়াল। রুটস অফ পলিনোমিয়ালস। এই যে চারটি পার্ট, এই চারটি পার্টের মধ্যে হচ্ছে এই যে ব্র্যাকেটিং মেথড যেটা আছে, সেই ব্র্যাকেটিং মেথডকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই যে ব্র্যাকেটিং মেথড, একে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড। আরেকটা হচ্ছে গিয়ে রেগুলার ফলসি মেথড। রেগুলার ফলসি মেথড। আর এখান থেকে এই যে ওপেন মেথডটা আছে, এই ওপেন মেথডকে আবার ভাগ করা হয় চারটি আলাদা আলাদা ভাগে। চলুন দেখে নেওয়া যাক এই ওপেন মেথডকে কী কী ভাগে ভাগ করা হয়। ওপেন মেথডকে ফার্স্ট অফ অল ভাগ করা হয় গিয়ে 1.1 পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড দিয়ে। তারপরে নিউটন-রাফসন ল আছে একটা। নিউটন-রাফসন মেথড আর কি। তারপরে মডিফাইড নিউটন-রাফসন মেথড। নিউটন-রাফসন মেথড। আরেকটা যে পার্ট সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড মেথড। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশন, এটার কোনো পার্ট নেই, কিন্তু হচ্ছে রুটস অফ পলিনোমিয়ালসের আবার একটা পার্ট আছে। রুটস অফ পলিনোমিয়ালের ক্ষেত্রে হচ্ছে জ্যাকোবি মেথড।
এই যে জ্যাকোবি মেথড, এই জ্যাকোবি মেথডকে আবার অনেকগুলো আলাদা আলাদাভাবে সিম্পলিফাই করা হয়েছে। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। তো আজকে ছিল মূলত কিভাবে রুটস অফ ফাংশনের বিন্যস্তটা হয় সেটা, কিন্তু এখান থেকে আমরা কিভাবে কাজ করতে পারি এই ফাংশনগুলো নিয়ে সেটা পরবর্তীতে দেখব। এবং পরবর্তী লেকচারগুলো থাকবে এই প্রত্যেকটা পার্ট কিভাবে এলো এবং এগুলোর কিভাবে কাজ সেগুলোর উপর। তো আশা করি আজকের আলোচনাটুকু বুঝতে পেরেছেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।